তৃণমূল কংগ্রেস চোরেদের দল, তৃণমূল কংগ্রেস খুনিদের দল, তৃণমূল কংগ্রেস লুটের দল, এমনটাই অনেক অভিযোগ উঠছে। হ্যাঁ, সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, হ্যাঁ, তার বয়স কত, সে কি এমন চাকরি করে, তার কত টাকা মাইনে, হ্যাঁ, এমনটাই সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে। কারণ এই যে অভিষেক ব্যানার্জি, তার কিন্তু প্রচুর বাড়ি, অনেক বাড়ি ঘর তিনি তৈরি করেছেন, একের পর এক বাড়ি কালীঘাটে তৈরি করছে। অভিষেক ব্যানার্জির বাড়িতে একটা সিঁড়ি, চলমান সিঁড়ি লাগিয়েছেন তিনি 3.5 কোটি টাকা দামের। হ্যাঁ, 3.5 কোটি টাকা খরচা হয়েছে, 1-1 কোটি টাকা নয়, 3.5 কোটি টাকা খরচা করেছে একটা সিঁড়ি, চলমান সিঁড়ি তৈরি করতে গিয়ে। সেই কারণে সাধারণ জনগণ প্রশ্ন তুলেছে যে অভিষেক ব্যানার্জি এত কোটি টাকার মালিক কীভাবে হলো এত অল্প বয়সে। হ্যাঁ, তাহলে কি তৃণমূল কংগ্রেস চোরেদের দল, খুনিদের দল, লুটের দল? তাহলে এটাই কি প্রমাণিত হচ্ছে? এত অল্প বয়সে কিভাবে এত টাকার মালিক হতে পারে? সাধারণ জনগণ প্রশ্ন তুলেছে। আমাদের সাথে রয়েছে দেশ বাঁচাও সামাজিক কমিটি মানবাধিকার কর্মী হোসেন গাজী মহাশয়। তিনি কি বলছেন জানান কি বার্তা? এই আর্থ নিউজের পর্দার সাথে থাকুন বিস্তারিত জানতে। আমি আপনাদের সঙ্গে একই মত, এটা অনেকবারই আমি বলেছি। কারণ অভিষেক ব্যানার্জি নিজেই বলেছিলেন, আমার যদি দুর্নীতি দেখায় তাহলে আমি ফাঁসির দড়ি গলার মঞ্চে নেব, আমি গলায় নেব মঞ্চে দাঁড়িয়ে। আমি অভিষেক ব্যানার্জির আপনাদের মাধ্যমে বলতে চাই, মমতা ব্যানার্জিকে বলতে চাই, যিনি কখনো বলেছে মা মাটি মানুষের সরকার, কখনো বলছে বাংলার সরকার, কখনো বলছেন দিদিকে বলো, কখনো বলছে দাদাকে বলো, কখনো বলছে তৃণমূলের সরকার, উন্নয়নের সরকার ইত্যাদি অনেক কথা। আমার সর্বকথার মূল যে কথা, মমতা ব্যানার্জির টোটাল ভাইপো কজন, ভাইজি কজন, আর ভাইপো ভাইজিরা কি গর্তে ঢুকে গেছে? তাদের নাম নেয় না, একটাই নাম শুধু ভেসে আসছে কেন? তার মানে গাল মে কুছ কালা হ্যায়, এটা ভাইপো না অন্য কেউ? সেই প্রশ্ন একটা থেকেই যাচ্ছে। সেটা অলরেডি ভাবে আগে অনেকে বলেছেন। দীপক ঘোষ তৃণমূলের সাংসদ, তার অনেক বইতে অনেক কথা লিখেছেন, তার জবাব মুখ্যমন্ত্রী দিতে পারিনি। আরেকটি কথা, এই ভাইপোর প্রতি এত দরদ কেন? একটাই ভাইপো যার এতগুলো বাড়ি হয়েছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, কালীঘাটে, হ্যাঁ, একের পর এক বাড়ি বানাচ্ছে। একটাই ভাইপো যার 8তলা বাড়িতে মধ্যে থাকছে, যার মধ্যে বাড়ি 3.5 কোটি টাকা চলমান সিঁড়ি করতে হয়েছে, যে সোনার চামচ নিয়ে জন্মেছে। আর ভাইপোগুলো কোথায় গেল? আর ভাইজিগুলো কোথায়? কেন মমতা ব্যানার্জি তাদের নাম আনতে পারছে না? কেন তাদের নাম বলতে পারছে না? এটাই তো আসল রহস্য। এই রহস্যের পিছনে অনেক বড় কাহিনী আছে, যে কাহিনীটা অনেক মিডিয়ারা বলতে ভয় পাচ্ছে, গদি মিডিয়ারা বলতে ভয় পাচ্ছে, বা অন্যান্য রাজনৈতিক দল শুভেন্দু অধিকারীরা অনেক বিরোধী কথা বলে, কিন্তু আসল তথ্য শুভেন্দু অধিকারী সব জানে, সেগুলো বলছে না। তার মানে তুমি যত বিরোধী করবে, মুসলমানের বিরোধী বলবে, তত মুসলমান ভয়তে তৃণমূলে আসবে, কারণ তারা তো বিজেপি করতে পারবে না। ফলে বিজেপি তৃণমূলের এই যে সেটিং কারবার, সেটাও ইডি বুঝেছে, এনআইএ বুঝেছে, সাধারণ মানুষ বুঝেছে। কারণ মুখে অনেক হুলুস তুলুস করে, অ্যাকচুয়ালি তার ন্যায় ইনসাফ বিচার হয় না। আর এই সুযোগটা নিয়েই বাংলাকে পুরো লুটছে এই তৃণমূল কংগ্রেস, তার প্রধান নেতা নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি লুটছে। এটা খুব স্বাভাবিক, কারণ অভিষেক ব্যানার্জির বয়স কত, সে কি ব্যবসা করেছে, মাসে কত টাকা রোজগার, বছরে কত টাকা রোজগার, এত কোটি টাকার মালিক কি করে হয়েছে, নিজের হিসাব নিজে শেষ।